আমরা দীর্ঘ ৬-৭ মাস ধরে সরকারি কাজে নদীর বাঁধ থেকে উঠানো হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি ১ মাস পরে আমরা জায়গা দিব। ওই অনুযায়ী এই জায়গা আইডেন্টিফাই করা হয়েছে। হ্যাঁ, গত পরশু আমরা এমএলএর কাছে গেছি, এসডিএম এর কাছে গেছি, ডিএম এর কাছে গেছি, ডিসির কাছে গেছি, সবার কাছে গেছি। সবাই একই কথা, তোমরা যাতে ভাড়া দিতে অসুবিধা হইতে কষ্ট আমরা জানাইছি। আমরা মনের কথা, ফুলাফান্ডে পরীক্ষা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট হইতেছে। ৫-৬ হাজার টাকা ভাড়া দেওয়া হইতেছে মাসে মাসে। তখন তোমরা যদি সরকারি জায়গা পাও যায় থাকো না, আমরা তো তোমরা ব্যবস্থা করতেছি। সরকারি জায়গা উঠাইছে, সরকারি জায়গা দিয়ে থাকো। সরকার চিন্তা আমি আমার কাছে গেলে তো কাগজ চা, যারা কাগজ চা তারা কইবা সরকার চিন্তা করবো। এটা তোমরা কাগজ চাও না, সরকার যাতে উঠাইছে সিল সই দিয়া, সরকারি সিল সই দিয়ে আমরা দেহ মিটা পাবলিক কাগজ চাবে কে লেগে আমি কই স্যার এটা তো তারা আমরা তো মানতে রাজি না। তারা তো আমরা ইয়ে করে কাগজ দাও, শুধু কাগজ দাও দিছে বালা স্যার কেউ আইছে না যে তারা উঠাইতেছো কি এই কথাটা কি বলতে পারতেছে সবাই আইয়া খালি ওখানে যদি আমরা না পাইছি বইতাম আইছি সরকারি জায়গা হয়ে ওই দেন পোস্টার লাগাইছে সরকারি জায়গা। আমরা সরকারি জায়গায় বইছি, আমরা কারো জায়গায় বইছি তো এগুলা যে সময় বাংছে আমরা বাড়ি ঘর তৈরি বাড়ি ঘর ওই সময় বাংছে। আমরা সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ চাইছি না, আমরা শুধু চাইছি আমরা মাথা গুঁজা ঠাই দেন। সরকার আমরা প্রতিশ্রুতি দিয়েছে ১ মাসের মধ্যে আমরা ব্যবস্থা করবো। ওই অনুযায়ী করছো, এই জায়গা আইডেন্টিফাই করছো, সব কিছু ইয়ে হয়েছে। বাধা দিতেছে ভাড়া প্রতিবাসী আর কেউ না। এখন আমরা চাই আমরা এখানে থাকুম, এখানে মরুম, এখানে বাঁচুম। আমরা সরকার যতদিন আমরা ব্যবস্থা না করবো আমরা আছি, ভাড়াও আছে যে সুবিধা আছে। আমরা কয়েকজন ভাড়া আছি, ঠাই নাই, কোনো জায়গা নাই। ১ মাসের প্রতিশ্রুতি দেওয়া ৭ মাস হয়েছে, কিন্তু ১ মাসের মধ্যে জায়গা আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু আমরা কি কারণে দেওয়া হইতেছে না এটি আমরা উদ্দেশ্য কি কারণে আমরা এটা দিতেছি না। আমরা কি দেশের জনগণ না? আমরা ৫ লাখ মানুষ বাঁচাইতেছি নদীর বাঁধ বান্ধানোর লেগিয়া। আমরা ১৯টা পরিবার সরকার বাঁচাইতে পারে না? কিরে সরকার ১৯টা পরিবার বাঁচাইতো না? কি কারণে, কি অন্যায় করছি আমরা? আমরা দেশের জনগণ না? আমরা ১৯ পরিবার আছি, ১৯ পরিবার জায়গা ধরনের দরকারে দূরে আমরা দূরেছে সরকারের কিচ্ছু চাই না। আমরা ক্ষতিপূরণ চাইলে শুধু থাকার একটা আমরা ব্যবস্থা পোলাপান দিলে শুধু আমরা একটু থাকার মাথা গুজে থাকুনের একটু আমরা কইছি তোমরা সরকারি জায়গাতে ওটা দিয়েছো, তখন সরকারি জায়গাতে গিয়ে তোমরা আপাতত থাকো। আর আমরা সরকারের কাছে আমরা এমন কোনো যদি সরকার আমরা তোমরা অন্যখানে নিয়ে জায়গা দেবো, আমরা এই অন্যখানে জায়গা দিলে আমরা অন্যখানে যাবো। এর দূরে আমরা সরকারের কাছে দাবি আর কিচ্ছু না। গড় দেন, ক্ষতিপূরণ দেন। আমরা গড় দুয়ার ভাঙছে না ৩০-৪০ বছর ধরে আমরা থাকতেছি, এই ক্ষতিপূরণ কত মানুষ একটা মানুষ আমরা কি নিয়ে আইছি আমরা জাগার লেগে আমরা আগস্টের ২৯ তারিখ আমরা নিজের হাতে স্বইচ্ছায় আমরা নদীর পার হাওড়া নদীর পারে ঘর দুয়ার ভাঙ্গা দিচ্ছি উন্নয়নের জন্য, সরকার উন্নয়নের জন্য আমরা নিজের হাতেই দিচ্ছি। তারপর আমরা লেগে সাজেস্ট করা হয়েছে, মানে জায়গা ইনকোয়ারি করতেছে, জায়গা হয়েছে শুনছি এটা হয়েছে। এখন অনেকে অনেকখানি কইলে মানে আমরা লেগে দেখতেছি, তা আপাতত তো আমরা এটা পাইছি কই না। আমরা সব কিছুতে ফার্স্ট করছি, অনেক রেজাল্ট দিচ্ছেন আমরা সব কিছুতে রেজাল্টের লেগে আমরা আশা সবার কাছে এতটুকুই কৃতজ্ঞ আর এতটুকুই আশা যে আমরা আর বাধা দিত না। ইয়া নাই 100% শিওর না যে এটা আমরা দিব। এখনো দিছে না আমরা ডিএম স্যারে আবার আমরা এমএলএ স্যারে কইছে তোমরা লেগে জায়গা সাজেস্ট করা হইতাছে, সাজেস্ট করা হয়ে আছে ২-৩ খানো, খালি ডেলিভারি হইব মানে আমরা দিব। ওখানে দেওয়া হয়েছে না এতদিন তো আমরা বাড়ি নাই, গাছের তলে থাকতেছি, মানুষের বাড়ি ঘরে থাকতেছি, মানুষের দুধ ছেঁচের কথা শুনতেছি। এরপরে আমরা কালকের থেকে রোজা, তো আমরা ভাড়া দিব, অনেকে প্রায় অনেক টাকা অনুযায়ী ভাড়া দিতেছে। নদীর পার থাকতেছে, ওই মহিলাদের নদীর পাড়ই থাকতেছে, ওখানে রাস্তার কিনারে থাকতেছে। ৭ মাস ধরে এই প্রবলেমে সলভ করতেছি। আমরা প্রত্যেকটা অফিসিয়ালি ভাবে ফেস করে আইছি। অফিসিয়ালি ভাবে আমরা গিয়া জিজ্ঞাসা করছি স্যার খাসের জায়গা যেহেতু আছে, আমরা রাস্তার কিনারে যেহেতু ওখানে থাকি, রাস্তাঘাটে থাকি, ফুটপাতে, তো আমরা শিফটিং করার লেগে আমরা আবেদন রাখছি। কইছে যদি খালি জায়গা সরকারি থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আনে গিয়া বাসো। তো আমরা এই কারণে আইছি। আর প্রভাবশালী লোক তারা কি কারণে এটা বাধা দেবে? আপনার সামনে প্রমাণ, তার কি জায়গার কোনো প্রুফ আছে, কাগজ আছে, প্রমাণ আছে? তো সরকারি গভর্নমেন্টের জায়গার মধ্যে সাধারণ মানুষে কেরাইব, আমরা মারতে কেরাইব, হাত উড়াইতে। এর আগে গত ১ মাস আগে আইছি, তারা আমরা মারতে আইছে, আমরা ধরো ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। তো
তো তারা সাধারণ মানুষের উপরে কেড়ে অত্যাচার করতেছে, তারা দেখ তারার নামে জায়গা আছে, তাইলে আমরা এত সরে দমকা আমরা অনুরোধ করে কই আইনগত যাতে আইনে আমরা সুন্দর করে দেয় সাধারণ মানুষের কেড়ে আমরা মারধর করতে আইব। আমরা সরকারের আশা আছে, সরকারে চিন্তা করবো কি করবো না করবো। আমরা সরকারের উপকারে ভাঙ্গার সময় মানে ভাঙ্গানোর লিগে কইছে আমরা ইচ্ছা থেকে ভাঙ্গা দিছি, সরকার আরো খুশি হয়েছে, কইছে তোমরা বিকল্প হিসাবে করা হইতেছে। আমরা সবখানে ফেস করছি, ফেস করাতে তারা কইছে নিশ্চয়ই তোমরা দিব। আমরা গিয়ে দাবি করছি বলে স্যার এইদিকে খাসের জায়গা পাওয়া গেছে, ইয়ান একটা সরকারি প্রপার্টি পাওয়া গেছে, না সাইনবোর্ড আছে। আমরা ওই সরকারি জায়গা থেকে আপাতত বাচ্চা কাচ্চা নিয়ে বাস করি, সামনে একটা রোজা স্যার, তো আমরা আইছি। কিন্তু সাধারণ মানুষ 4-5 পরিবার আয়া আমরা বাধা দিতেছে, হাত উঠাইতে মারতে। তারার দ্বারা কি এই জায়গার কোনো কাগজ আছে? তারা কাগজ দেখ, আমরা অক্ষণে সরিয়ে দমকা। তারা প্রুফ দেখ তারার নামে কাগজ আছে, আমরা সরিয়ে দমকা। আর নাইলে আইনগত সরকার যা করবো তাতে আমরা খুশি।